ছেলেটি হঠাৎ আতঙ্কিত হয়ে লক্ষ্য করে তার হাত স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে ভয়ে চারপাশ দেখে নেয়, কিন্তু ভাগ্যক্রমে কেউ তা লক্ষ্য করেনি। সে পুরোপুরি অদৃশ্য হতে আর মাত্র 5 মিনিট সময় পায়। নিজের অবস্থা লোকানোর জন্য সে হাত ভেতরে ঢুকিয়ে এবং হুডি দিয়ে মুখ ঢেকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকে। শিক্ষকের নজরে পড়লে তিনি জিজ্ঞাসা করতে আসেন কি হয়েছে। ঠিক তখনই ছুটির ঘণ্টা বাজে এবং সে সবার আগে দৌড়ে পালান। বাড়িতে এসে সে যখন বোনের সামনে পড়ে যায়, তখন নানা অজুহাতে বোনকে ঘর থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তার বোন সব বুঝতে পারে। যখন সে নিজের অবস্থা খুলে বলে, বোন মোটেও ভয় পায় না, বরং তাকে সুপারহিরো মনে করে শ্রদ্ধা করতে থাকে। সমাধানের চেষ্টা। ছেলেটি খুব হতাশ হয়ে পড়ে এবং কমিক বইয়ে কোনো সমাধানের পথ খোঁজে। যখন তার মা তাকে ডাকতে আসেন, তখন সে তাড়াতাড়ি কাপড় খুলে ফেলে অদৃশ্য অবস্থায় থাকে, যাতে মা তাকে দেখতে না পায়। একটু শান্ত হতে সে হ্রদের ধারে যায় এবং দোলনায় বসে। সেখানে সে স্কুলের সুন্দরী মেয়ে শাওমেইয়ের নজরে পড়ে। অদৃশ্য কারো দোল খাওয়া দেখে মেয়েটি তাকে ভূত ভেবে ভয় পায় না, বরং তার সাথে বন্ধুত্ব করে। রাতে দেখা ও রহস্য। 2 বছর পর তারা আবার দেখা করার কথা দেয়। মেয়েটির জানালার কাছে গিয়ে সে নিজের অস্তিত্ব জানান দিলে সে তাকে ভেতরে ডাকে। মেয়েটি কম্বল দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাকে দেখার চেষ্টা করে। পূর্বাবস্থায় ফেরা। ঠিক সেই মুহূর্তেই ছেলেটি লক্ষ্য করে তার অদৃশ্য হওয়ার শক্তি চলে যাচ্ছে এবং সে স্বাভাবিক হয়ে যাচ্ছে।